এই গ্রীষ্মে ভারতের বহু জায়গায় এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। বাজারে বাজারে উপচে পড়ছে কালো জাম। রাস্তার ধারে, গ্রামের মাঠে, বাড়ির আঙিনায় যেদিকে তাকানো যায় সেদিকেই ফলের ভারে নুয়ে পড়ছে গাছ। গত বছর যেখানে হাতে গোনা কয়েকটা জাম পাওয়া গিয়েছিল, সেখানে এবছর যেন প্রকৃতির নিজের ফলের বন্যা বইয়ে দিয়েছে। অনেকেই খুশি, ক্রেতারা কম দামে বেশি জাম পাচ্ছেন, বিক্রেতাদের মুখেও হাসি। কিন্তু এই আনন্দের আড়ালে কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সতর্কবার্তা? ভারতের নানা প্রান্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে একটা পুরনো লোক বিশ্বাস। বহু মানুষের দাবি, তাদের দাদু ঠাকুমারা বলতেন যে বছর জাম গাছে অস্বাভাবিক পরিমাণে ফল ধরে সে বছর খরার আশঙ্কা বেড়ে যায়। বহুদিন ধরে এই কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এবছর যখন বাস্তবেই দেশের বড় অংশের রেকর্ড পরিমাণ জাম দেখা যাচ্ছে, তখন প্রশ্ন উঠছে, লোকবিশ্বাসের আড়ালে কি সত্যিই কোনো বৈজ্ঞানিক ইঙ্গিত লুকিয়ে আছে? প্রথমে বিষয়টা নিছক গ্রাম বাংলার গল্প বলেই মনে হতে পারে, কিন্তু যখন বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন, এল নিনো, বৃষ্টির ঘাটতি এবং উদ্ভিদের আচরণ নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন, তখন এই প্রশ্ন আর হালকাভাবে নেবার সুযোগই নেই। জাম গাছ সাধারণত মার্চ এবং এপ্রিল মাসে ফুল ফোটায়। সেই ফুলে পরাগ না হলে ফল হয় না, আর এই পরাগের সব থেকে বড় শত্রু হলো বৃষ্টি। ফুলের সময় অতিরিক্ত বৃষ্টি হলে পরাগ ধুয়ে যায়, মৌমাছি এবং অন্যান্য পরাগবাহীরা কাজ করতে পারে না, এমনকি সদ্য গজানো ফলও ঝরে পড়ে। ফলে গাছে ফল কম ধরে। কিন্তু 2024 সালে পরিস্থিতি ছিল একেবারে উল্টো। ভারতের বড় অংশে বসন্ত এবং প্রাক বর্ষার সময় বৃষ্টি ছিল অস্বাভাবিক কম। মহারাষ্ট্র, কর্ণাটক সহ একাধিক রাজ্যে জুন মাসে 40 থেকে 54% পর্যন্ত বৃষ্টির ঘাটতি দেখা যায়। কৃষকদের জন্য এই পরিস্থিতি ছিল উদ্বেগের। জমি শুকিয়ে যাচ্ছিল, চাষের প্রস্তুতি ব্যাহত হচ্ছিল, জলাধারগুলো ভরে উঠছিল না। অথচ একই সময়ে এই শুষ্ক আবহাওয়াই জাম গাছের জন্য হয়ে ওঠে আশীর্বাদ। বৃষ্টি না থাকায় ফুলের পরাগায়ন সফল হয়, ফলে গাছে বিপুল পরিমাণ ফল ধরে। অর্থাৎ এবছরের অস্বাভাবিক জাম ফলনের পেছনেও অলৌকিক ঘটনা নয়, বরং প্রকৃতির খুব বাস্তব এবং বৈজ্ঞানিক একটা প্রক্রিয়া কাজ করেছে। কিন্তু এখানেই শেষ নয়, আরও গভীর একটা প্রশ্ন সামনে আসে। কেন এত শুষ্ক ছিল এই বসন্ত? কেন এত কম বৃষ্টি হলো? কেন দেশের একের পর এক রাজ্য জলসংকটের মুখোমুখি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পৌঁছতে হয় বৈশ্বিক জলবায়ু সংকটের কেন্দ্রে। 11 জুন ভারতীয় আবহাওয়া দপ্তর আনুষ্ঠানিকভাবে এল নিনো পরিস্থিতির ঘোষণা করেছে। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবার একটা প্রক্রিয়া। শুনতে দূরের ঘটনা মনে হলেও এর প্রভাব পড়ে হাজার হাজার কিলোমিটার দূরে ভারতের ওপর। এল নিনো বায়ুমণ্ডলের স্বাভাবিক চলাচল বদলে দেয়। ভারতমুখী আর্দ্র বায়ু দুর্বল হয়ে পড়ে, বর্ষা কমে যায়, মেঘ আসে কিন্তু বৃষ্টি আসে না। কৃষকেরা আকাশের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু জমিতে জল নামে না। ইতিহাস বলছে, বহু ভয়াবহ খরার সঙ্গে এল নিনোর সরাসরি সম্পর্ক রয়েছে। অতীতের বহু দুর্ভিক্ষ, কৃষি বিপর্যয় এবং খাদ্য সংকটের পেছনে এই জলবায়ুগত ঘটনাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বর্ষার পূর্বাভাস কমিয়ে দীর্ঘমেয়াদী গড়ের মাত্র 90% নামিয়ে এনেছে। পাশাপাশি বলা হয়েছে, সামগ্রিকভাবে দুর্বল বর্ষার সম্ভাবনা প্রায় 60%। এই পরিসংখ্যান শুনতে সাধারণ সংখ্যা মনে হতে পারে, কিন্তু এর বাস্তব অর্থ ভয়ঙ্কর। এর অর্থ হতে পারে শুকিয়ে যাওয়া পুকুর, জমে যাওয়া ভূগর্ভস্থ জল, ফসলের ক্ষতি, খাদ্যের দাম বৃদ্ধি, গ্রাম থেকে শহরে কাজের সন্ধানে মানুষের নতুন ঢল, এবং শেষ পর্যন্ত অর্থনীতির ওপর ব্যাপক চাপ। এখন প্রশ্ন হলো, জাম গাছ কি সত্যি আগাম খরার খবর জানে? বিজ্ঞানীরা বলেছেন আংশিকভাবে হ্যাঁ এবং আংশিকভাবে না। উদ্ভিদের একটা স্বাভাবিক আচরণ রয়েছে, যাকে বলা হয় স্ট্রেস ফ্রুটিং। যখন কোনো গাছ জলাভাব বা অন্য চাপের মধ্যে পড়ে, তখন সে নিজের বেঁচে থাকার কৌশল হিসেবে বেশি বীজ এবং ফল উৎপাদনের দিকে ঝুঁকতে পারে, যেন ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হলে অন্তত তার বংশধররা টিকে থাকতে পারে। এই ধারণা থেকেই বহু মানুষের বিশ্বাস জন্মেছে যে জাম গাছ খরা আসার আগাম বার্তা দেয়। কিন্তু উদ্ভিদ বিজ্ঞানীরা একটা গুরুত্বপূর্ণ সংশোধন যোগ করেছেন। গাছ ভবিষ্যৎ দেখতে পায় না, সে কোনো ভবিষ্যৎবাণী করে না, বরং বর্তমান এবং অতীতের পরিবেশগত চাপের প্রতিক্রিয়া জানায়। অর্থাৎ জাম গাছ আমাদের বলে না যে আগামী কাল কি হবে, সে আমাদের দেখায় যে গত কয়েক মাসে প্রকৃতির মধ্যে কি ঘটেছে, আর সেই ঘটনাগুলোই উদ্বেগের। যে শুষ্ক আবহাওয়া বিপুল পরিমাণে জাম তৈরি করেছে, সেই একই শুষ্কতা কৃষিক্ষেত্রে বিপদের ঘণ্টা বাজাচ্ছে। যে পরিস্থিতি জাম গাছের জন্য আদর্শ, তা ধান, ডাল, সবজি এবং অন্যান্য খাদ্যশস্যের জন্য বিপজ্জনক। এখানেই লুকিয়ে আছে সবথেকে বড় সতর্কবার্তা। আজ বাজারে সস্তায় জাম পাওয়া যাচ্ছে, কিন্তু আগামী কয়েক মাস পরে হয়তো
একই মানুষকে অনেক বেশি দামে চাল, ডাল, সবজি কিনতে হতে পারে। আজ যে ফলের প্রাচুর্য আমরা উদযাপন করছি সেটাই হয়তো আগামী খাদ্য সংকটের প্রাথমিক সংকেত। আরও উদ্বেগজনক হলো জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব। বিজ্ঞানীরা বলছেন, গত কয়েক দশকে ভারতের আবহাওয়ার চরিত্র দ্রুত বদলেছে। বর্ষা আর আগের মতো নিয়ম মেনে আসে না। কখনো অতিবৃষ্টি, কখনো দীর্ঘ খরা, কখনো হঠাৎ বন্যা, কখনো মাসের পর মাস বৃষ্টিহীন আকাশ। এই অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক। জাম গাছ আপাতত এই পরিবর্তনের সুবিধাভোগী, কারণ শুষ্ক বসন্ত তার ফলন বাড়াচ্ছে, কিন্তু এই সুবিধে চিরস্থায়ী নয়। তাপমাত্রা আরও বাড়তে থাকলে, ভূগর্ভস্থ জলের স্তর আরও নিচে নামলে এবং দীর্ঘমেয়াদী খরা যদি স্থায়ী রূপ নেয়, তাহলে একসময় জাম গাছও আর টিকে থাকতে পারবে না। আজ যে জাম গাছ ফলের ভারে নুয়ে পড়েছে, কয়েক দশক পরে হয়তো সেই গাছই শুকিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রকৃতির ইতিহাস বলছে, কোনো জীবই জলবায়ুর সীমাহীন পরিবর্তনের বিরুদ্ধে চিরকাল টিকে থাকতে পারে না। আমরা সাধারণত জলবায়ু সংকটকে দূরের কোনো সমস্যা বলে মনে করি এটা মেরু অঞ্চলের বরফ গলার গল্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির গল্প, আন্তর্জাতিক সম্মেলনের গল্প, কিন্তু বাস্তবতা ভিন্ন। জলবায়ু পরিবর্তন আমাদের ফলের ঝুড়িতে ঢুকে পড়েছে, আমাদের বাজারের দামে ঢুকে পড়েছে। আজকের জাম গাছ সেই গল্প বলছে। একটা ফল যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশের মানুষের পরিচিত, গ্রীষ্মের বিকেলে যার স্বাদ আমাদের শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে, সেই ফলই আজ যেন নীরব ভাষায় একটা অস্বস্তিকর সত্যি জানাচ্ছে। প্রকৃতি বদলাচ্ছে, বৃষ্টির সময় বদলাচ্ছে, ঋতুর চরিত্র বদলাচ্ছে, মাটির নিচের জল কমছে, আর আমরা হয়তো এখনও পুরো বিষয়টি গুরুত্ব বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার সেই বৃদ্ধার কথাটি তাই নতুন করে ভাবায়। হয়তো তিনি জলবায়ু বিজ্ঞান জানতেন না, এল নিনো কি সেটাও জানতেন না, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম প্রকৃতিকে পর্যবেক্ষণ করে মানুষ কিছু অভিজ্ঞতা অর্জন করেছিল। তারা দেখেছিল কিছু বছর জাম অস্বাভাবিকভাবে বেশি হয়, আর সেই বছরগুলোতে অনেক সময় বৃষ্টিও কম হয়। আজ আধুনিক বিজ্ঞান সেই পর্যবেক্ষণকে নতুন ভাষায় ব্যাখ্যা করছে। আধুনিক গবেষণা এক জায়গায় এসে মিলছে, লোকজ জ্ঞান এবং আধুনিক গবেষণা এক জায়গায় এসে মিলছে। প্রকৃতির আচরণে পরিবর্তন ঘটছে। হয়তো জাম গাছ কোনো ভবিষ্যৎ বক্তা নয়, কিন্তু সে একটা সাক্ষী। সে দেখেছে শুকিয়ে যাওয়া বসন্ত, সে অনুভব করেছে বৃষ্টির অনুপস্থিতি, সে প্রতিক্রিয়া হিসেবে আজও বেশি ফল দিয়েছে, আর সেই ফল এখন আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রশ্ন হলো, আমরা কি সেই বার্তা পড়তে পারছি, নাকি শুধু ফলের মিষ্টি স্বাদ উপভোগ করেই থেমে যাচ্ছি? কারণ ইতিহাস বলছে, প্রকৃতি সাধারণত হঠাৎ করে সতর্ক করে না, সে ধীরে ধীরে সংকেত পাঠায়। কখনো নদীর জল কমে যায়, কখনো পাখির চলাচল বদলে যায়, কখনো ঋতুর সময় বদলে যায়, আর কখনো হয়তো একটা জাম গাছ অস্বাভাবিকভাবে বেশি ফল দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।